নজর রাখবো পরবর্তী সংবাদে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি বসতঘর। অবশ্যই এই ঘটনা সোনামুড়াতে, এবং শেষ রাতে লাগা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সোনামুড়া হাসপাতাল সংলগ্ন একটি বাড়ির একটি ঘর। ঘটনা সোনামুড়া নগর পঞ্চায়েতের 12 নম্বর ওয়ার্ড এলাকায় রাত প্রায় 3টে নাগাদ আগুন লাগে মোস্তাফা কামালের বাড়ির একটি ঘরে, এবং ঘরটির এক পাশ বাড়ির রান্না বান্নার কাজ চলত, অপর পাশে ঘুমিয়েছিলেন বাড়ির মালিক মোস্তাফা। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ঘরটিকে পুরোপুরি গ্রাস করে ফেলেছে, এবং সে সঙ্গে ঘরের ভেতরে মৃত্যু হয়েছে সেই ব্যক্তির। মৃত ব্যক্তি পেশায় পাকশি বলেও জানা গেছে, এবং মানুষের বাড়ি ঘরের বিভিন্ন অনুষ্ঠানে রান্নার কাজ করতেন। তার স্ত্রী রেহানা বেগম জানিয়েছেন তার একমাত্র ছেলে বিক্রম আলী চেন্নাইয়ের কর্মরত। গতকাল রাতে বউ এবং 3 বছরের নাতনিকে নিয়ে বাড়ির অন্য ঘরে ঘুমিয়েছিলেন। পাশের ঘর থেকে হঠাৎ স্বামীর চিৎকার শুনতে পান এবং উঠে দেখেন পরিস্থিতি ভয়াবহ। বাড়িতে অন্য কোনো পুরুষ লোক না থাকায় স্বামীকে বাঁচানো সম্ভব হয়নি। কি রয়েছে বক্তব্য শুনুন। মা কইতেছে আমরা ঘুম পাতাই, তারপরে আমি গেছি, আমি থাকার সময় তুই দিয়া তুই যাই, তারপরে কইছে তুমি দু মাত্র না আমি দুইয়াম, আমি গেছি না আমি দুইয়া দিয়ে তখন আমি দুইয়া দিয়া আপনার বাড়িটারে যাইয়া আপুকে লইয়া ঘুমাইতে গেছি। তারপরে আপু ঘুমাইছে পরে তারপরে আমি ঘুমাইছি। এবার আমি চোখ পেটে সেটা আপু চোখটা মেলে যাই, ঘরতে খাড়ার থেকে উঠতেছে সুমনে। এবার আমি লাইটে দিছি, তাড়াতাড়ি লাইটে দিয়া এবার আমি উঠতে দিই হাতে আমার আমার উঠতে যাই তো মুখটা সাপ ধরতে। এবার আমি মারা ডাকতাম, পরে মায়ের একটা তাইয়া কিতাব আমি কিছু শুনো না আমার ঘরে ঢুকছে। এবার এত তাড়াতাড়ি দরজাটা মেললা আইতে লাগলাম, মায়ের একটা যায় গিরিলে ধরছে, মারা ঠেলা দিয়া এবার এত দৌড়তে লাগলো। এবার যাই মা যাইরে পুরো যাইয়া দৌড়িয়া লেফটিন দিকে লইয়া গেছে। এবার এন থেকে আমার বাবু সব দইয়া বারান্দা তাই, এরপরে যাইয়া মানুষের ডাক দিয়েছে আইনে সেটা। এরপরে কতক্ষণ আছে মায়ের সেটা এবার হয়ে যায় পুলিশ লয়ে গেছে। আচ্ছা, এই ঘটনাটা কবে ঘটছিল? 3 তারিখ রাত্রে। কে সুমনে আমি পাশের বাড়ির লোক, শাশুড়ি। এরপরে আমি গেছি, আমি ডরাই, আমি আমার শ্বশুর গেছে ডরা, তুমি যাইয়া হতে বললো গে বললো গে। এরপরে আমার বাপ গেছে তুমিও যাই আমার এরপরে কই ঘুমাইতো না। এরপরে গেছে তোমরা ডরা কিনে গিয়ে আমি ডরালে কেমনে খাইবে কেমনে চলবা এটা কইয়া এরপরে ঘুমাইছে। হ্যাঁ হ্যাঁ বাবু আর মা ঘুমাইছে আমার বাবু। এরপরে ঘুমানোর পরে এরপরে দিন আমি ডরাইতাম, রাত্রেও ডরাইতাম। এরপরে আমার মা হ্যাঁ ঘুমাইতো। আচ্ছা, মা যদি ঘুমাইতে করতো না কোনো না, মানে শ্বশুরের লগে। তোমার নাম কি? আপনারা শুনলেন ওনার বক্তব্য। অবশ্য দমকল কর্মীরা এসে পরবর্তী সময়ে আগুন নেভালে দেখতে পান ঘরেই পড়ে আছে মোস্তাফা কামালের দগ্ধ দেহ, এবং সেই সঙ্গে এই ঘটনার পেছনে রয়েছে আরো একটি বিষয়। বাড়ির লোকেদের পাশাপাশি প্রতিবেশীরা ঘটনাস্থলে কার্যত ঘটনার পেছনে খুঁজে পাচ্ছেন নাশকতার গন্ধ। কেননা মৃত মোস্তাফা কামালের ছেলের বউ তিনি জানিয়েছেন গত 3 তারিখ রাতে প্রায় 10টায় প্রতিবেশী সুমন মিয়া নামের এক যুবক তার ঘরের খাটের তলায় লুকিয়েছিল তার বদ অভ্যাস চরিতার্থ করতে। সেই এলাকায় বখাটে যুবক বলে পরিচিত, এবং তার পেছনে এই যে ঘটনা, তাহলে কি সেই সুমনের হাতই রয়েছে এই অগ্নিকাণ্ডের পেছনে? এই প্রশ্নটাও কিন্তু আজকে উঠতে শুরু করেছে। তবে দেখা যাক, সবটাই তদন্ত সাপেক্ষ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।